দূরে তাকালে সবুজ সবুজ নয়, নিজের ভেতরে শূন্যতাও দেখা যায়। কিছু জায়গা আছে যেখানে গেলে তুমি কম কথা বলো, আর ভেতরের শব্দগুলো বেশি শোনা যায়। এই পাহাড় ঠিক তেমনই এক জায়গা। শহরে থাকলে আমরা সবাই শক্তিশালী, হাসি লাগিয়ে রাখি, কিন্তু ভেতরে ভেতরে একটু একটু করে ভেঙে যায়। পাহাড় সেটা লুকাতে দেয় না। এখানে এসে নিজের সামনে নিজে মুখোমুখি হতে হয়। এই রাস্তাগুলো সহজ না, উঁচু পিছিল, কষ্টকর, ঠিক জীবনের মতোই। কিন্তু পার্থক্য একটাই, এখানে কেউ তোমাকে তাড়া দেয় না, তোমার গতিতে চলার সুযোগ দেয়। এই নীরবতা ভয় লাগায় না, বরং শক্ত করে তোলে। কারণ এখানে তুমি শেখো একা দাঁড়ানো যায়। পাহাড় আমাকে মনে করিয়ে দেই, আমি যতবার ভেঙেছি ততবারই নতুন করে দাঁড়াতে শিখেছি। এই বাতাসে কোনো মিথ্যে নেই, এখানে কেউ অভিনয় করে না। কারণ পাহাড়ের সামনে অভিনয় করার সাহস কারণে। দূরে তাকালে সবুজ সবুজ নয়, নিজের ভেতরে শূন্যতাও দেখা যায়। আর সেই শূন্যতাই বলে এখনো শেষ হয়ে যায়নি। পাহাড় কখনো তাড়াহুড়া করে না, তবুও হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে। এটাই সবচেয়ে বড় মোটিভেশন। জীবন যদি ধীরে এগো, তাতে লজ্জা নেই, লজ্জা হলো থেমে যাওয়ায়। এই পথ হাঁটতে হাঁটতে বুঝেছি সবাই তোমার সাথে থাকবে না, কিন্তু তোমাকে একাই চলতে শিখতে হবে। পাহাড় আমাকে শিখেছে শক্ত হতে মানে নীরব থাকা, চিৎকার না করে সহ্য করা। কারণ সত্যিকারের শক্ত মানুষ শব্দ কম ব্যবহার করে। এই কুয়াশার ভেতর দিয়ে যখন আলো আসে, তখন বুঝি অন্ধকারের কাজ আলোকে মূল্যবান করা। যদি আজ তুমি ক্লান্ত হও, যদি মনে হয় কেউ বোঝে না, মনে রেখো পাহাড়ও একা দাঁড়িয়ে থাকে, তবুও সবাই তাকে দেখতে চায়। নিজেকে সময় দাও, চুপচাপ শক্ত হও। সবাইকে দেখাতে হবে না তুমি কতটা যুদ্ধ করছো। একদিন ঠিকই তোমার ভেতরের পাহাড়টা অন্যরা দেখতে পাবে। আজ এই পাহাড়ে দাঁড়িয়ে আমি শুধু ব্লগ বানাচ্ছি না, আমি আবার নিজেকে বিশ্বাস করতে শিখছি।